স্যার, আমরা যেমনটি বলছিলাম যে যখন আমরা একদমই পরিশ্রম করছি না, সেটি যেমন একরকম আমাদের জন্য দুশ্চিন্তার কারণ, অতিরিক্ত পরিশ্রম করাটাও দুশ্চিন্তার কারণ। একটু যাই যে আমরা তো শুধুমাত্র বয়োজ্যেষ্ঠদের কথা বলছি, তরুণদের কথা বলছি, কিন্তু বাচ্চাদের আপনি বললেন যে রিমেটিক ফিভারের কারণেও হাঁটু ব্যথা হতে পারে। হ্যাঁ। আসলে রিমেটিক ফিভার হয়েছে কিনা কি করে বুঝবে? এটা সাধারণত ইয়াং কালে আমরা করি, মানে যদি বাচ্চার বয়স 12 বছর বা তার থেকে কম হয়, সেক্ষেত্রে আমরা বাতরোগ যেটাকে বলি, বাত জ্বর যেটাকে বলি, হ্যাঁ, সেটাকে রিউমেটিক ফিভার বলা থাকে। মোস্টলি ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করি, এবং এটাতে যেটা হয় মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, মানে হচ্ছে এটা হার্ট এবং জয়েন্টে দুইটার ক্ষতি করে। মানে হাঁটু ব্যথা, ধরুন আপনার হাঁটু ব্যথাটা হয়েছে, আবার এই হাঁটু থেকে অন্য হাঁটুতে চলে গেল, আচ্ছা। অন্য হাঁটুতে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আমরা একজন পেডিয়াট্রিক বা মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর যারা আছেন, ওরা দীর্ঘদিন একটি অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকেন, পেনিসিলিন জাতীয় একটা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকেন। সেক্ষেত্রে এটা মানে ওদের জন্য একটা গুরুত্বপূর্ণ রোগ। বাত জ্বরের জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, যে কোনো হাসপাতালে বলেন আলাদা মানে ডিপার্টমেন্ট আছে, ওর জন্য আলাদা চিকিৎসা তার মানে আছে। রিমেটিক ফিভার হলে হাঁটু ব্যথা হবে, এবং হাঁটু প্রথমে ব্যথা একটি কিন্তু হাঁটু ব্যথা হবে, পরে আরেকটি হাঁটুতে হাঁটু ব্যথা ব্যথা যেতে এবং পারে। বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে। এবং আচ্ছা। এটা কিন্তু ভালো হয়ে যায়, এটা বয়স যখন 20-এর উপরে যায় বা 15-এর উপরে যায়, তখন কি এটা ভালো হয়ে যায়। এটা আমাদের মানে মানে ধরেন তখন সারা জীবনও ভালো থাকতে পারে।